প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি বল কপি রান্না করব, অর্থাৎ শালগমের একটি অসাধারণ রেসিপি। আর এই তরকারিগুলো কিন্তু এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি এখানে কড়াইতে তেল গরম করে নিব। তো তেল দিয়ে দিলাম। আর এইখানে দেখুন আমি জিরা, রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজ এটাকে বেটে নিয়েছি। বেটে জাস্ট এইভাবে দিয়ে দিয়েছি তেলের উপরে। কিন্তু কাঁচামরিচটা কিন্তু আমি এখানে আদা বাটা করে দিয়েছি, পুরোটা একদম মিহি করে দেয়নি। আর এভাবে দিলে কিন্তু তরকারিটা কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দিব। আর এখানে মশলাগুলো কিন্তু পেঁয়াজ, রসুন, জিরা আর কাঁচামরিচ নিয়েছি। এখানে কিন্তু আর কোনো মশলা দেওয়া লাগবে না, আদা এগুলো দরকার হয় না। এটাতেই কিন্তু এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। যারা কখনো এভাবে রান্না করেননি তখন তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে রান্নাটা কিন্তু অনেক মজা লাগে। যত কম মশলায় খাবেন দেখবেন তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য যে বাটিটায় মশলাটা দিয়েছিলাম বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি এবং এই পানিটা শুকিয়ে নেব খুব ভালো করে জাল করে। আর এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটাতে কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেলটা চারি সাইড থেকে ভেসে উঠেছে, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এই সময় আমি মাছ দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি ট্যাংরা মাছ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা রান্না করতে পারেন, তবে ট্যাংরা মাছটা এই জন্য আমি দিয়েছি, এটা তাজা মাছ, এটা কিন্তু কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে। আর যদি অন্য কোনো মাছ দিয়ে রান্না করেন, ধরেন রুই, কাতলা এই ধরনের মাছ দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে মাছটা আপনারা ভেজে রান্না করলে ভালো লাগবে। তো ভেজে রান্না করলেও কিন্তু সেটা খেতে ভালো লাগে। আর এই টাইপের মাছ কিন্তু না ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে, এইভাবে কষিয়ে রান্না করলেই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি ট্যাংরা মাছটা দিয়ে মশলাটার সঙ্গে আর কিছু সময় এভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে তরকারিটা কিন্তু খেতে ভালো লাগবে। মাছটা দিয়ে আমি কিছু সময় 2 মিনিটের মতো আমি কিন্তু এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে সামান্য দেখুন এতটুকু পানি দিয়েছি। এই পানিটা বলক আসার পরে কিন্তু মাছটাকে আমি তুলে রাখবো। তো মাছটা কষিয়ে এখন আমি যে পানিটা দিয়ে দিয়েছি এই পানিটাতেই কিন্তু যখন বলক উঠে যাবে তখন আমি মাছটাকে তুলে রাখবো। তো এই মাছটাকে এইভাবে তুলে রাখাটাই কিন্তু কষিয়ে নেওয়া বলে। আর দেখা যাচ্ছে অনেকে জানেন না কিভাবে কাঁচা মাছ রান্না করতে হয়। তো এভাবে কিন্তু কাঁচা মাছটা রান্না করলে খেতে ভালো লাগে। আর এ ধরনের মাছ কিন্তু কাঁচা রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। তো মাছগুলোকে আমি সব তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে এখানে আমি শালগমটা দিয়ে দিব। তো এই শালগমটা এই পানিটার ভেতরেই কিন্তু কষিয়ে নিতে হবে। যতটুকু পানি আছে এই পানিটার ভিতরেই কিন্তু শালগমটা কষানো হয়ে যাবে। মানে এখানে যতটুকু সেদ্ধ হওয়ার অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে এই পানিতে। তো শালগমটা কিন্তু একটু শক্ত জাতীয় তরকারি হয়ে থাকে। তো এটা আমি যতটুকু কষিয়ে নিয়েছি দেখুন, তাতেই কিন্তু অর্ধেকটা কিন্তু এটা এখানে সেদ্ধ হয়ে যাবে। তো বাকিটা কিন্তু আমি এখানে সামান্য একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। একটু ঝোল ঝোল অবস্থা থাকতেই কিন্তু আমি এখানে পানি দিয়ে দিব। তো এখন যদি আমি একদম ভাজা ভাজা করে এই মশলাটা কষিয়ে নেই, তো এখন কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। এজন্য কিন্তু একদম ভাজা ভাজা করে আমি কষিয়ে নেব না। ঠিক যে অবস্থায় আমি কষিয়ে নিয়েছি এই অবস্থায় কিন্তু আমি পানিটা দিয়ে দিব। একটু মাখো মাখো থাকতে কষানোর অবস্থায় এখন আমি ঝোলটা দিয়ে দিব। তো এই অবস্থায় তরকারিগুলো রান্না করলে কিন্তু ভালো লাগে, কারণ আমি যেহেতু মশলাটা প্রথম চামচে আমি একটু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। দ্বিতীয়বার কিন্তু শালগমটা দেওয়ার পরে অতটা কষালে কিন্তু তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। যার জন্য আমি যে অবস্থায় পানি দিয়ে দিয়েছি ওই অবস্থায় পানি দিয়ে দিতে হবে। এবং দেখুন ঝোলটা দেওয়ার পরে যে বলক এসে গেছে, বলক আসার পরে 2-3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। আর এখন আমি যে মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে দেওয়ার পরে এখানে আরও কিছু সময় জাল করে নেব তরকারিটা। ঝোলটা আপনি কতটুকু রাখতে চান সেই আন্দাজ করে কিন্তু তত সময় এই মাছটা দেওয়ার পরে রান্না করে নিতে হবে। তো এখন আমি মাছগুলোকে উপর থেকে এইভাবে সাজিয়ে দিচ্ছি। আর একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। এখন আমি তরকারিটাকে এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ঝোল যতটুকু রাখবো সেই আন্দাজে তারপরে কিন্তু রান্না করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু রান্নাটা হয়েও গিয়েছে। আমি ঝোলটা কিন্তু আর বেশি টানাবো না, মানে জাল করে আর বেশি টানাবো না, এতটুকুই ঝোল রেখে দেব। কারণ এই তরকারিটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঝোলটা একটু শুকিয়ে যাবে। দেখবেন ঝোল কিন্তু যতটুকু রাখবেন তরকারিটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু আরও বেশ কমে যায়।
তো দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, আর কালারটা তরকারির এতটাই সুন্দর আসছে, আর দেখে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, দেখলেই বুঝতে পারছেন। আর তরকারিটা খেতে কিন্তু অসাধারণ। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।